এবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 15 জন নিহত ও আরও 124 জন আহত হয়েছেন। আর এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি বাহিনীর স্থাপন করা সড়ক প্রতিবন্ধকতা ভেদ করে লেবাননের বিক্ষোভকারীরা এগিয়ে আসে। ঠিক তখনই তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। তাতেই এই হতাহতের ঘটনা ঘটেছে। গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত বন্ধ হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল ইসরায়েলি বাহিনী 60 দিনের সময়সীমার মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে। কিন্তু ইসরায়েল চুক্তির সেই কথা রাখেনি। তারা সেনা প্রত্যাহার না করলে কিছু মানুষ বিষয়টির প্রতিবাদ জানাতে শুরু করে। এই কারণে ইসরায়েলি সেনাবাহিনী তাদের উপর হামলা করে। এদিকে ইসরায়েল বলছে লেবাননের সরকারি সেনাবাহিনীর সদস্যদের এখনও দক্ষিণ লেবাননের সকল অংশে মোতায়েন করা হয়নি। তারা আরও বলছে হিজবুল্লাহ যাতে এই এলাকায় আরও সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য যতদিন না লেবাননের সেনা মোতায়েন হচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্ভব না। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রোববার এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের জনগণের উদ্দেশ্যে বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আপনাদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে আমি বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করব।